প্রতিদিনকার মতো গতকাল রাত্রেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী সরোজ সাহা। হুগলি মোড়ের কাছে বিবেকানন্দ রোডের ধারেই সরোজের মোবাইলের দোকান। আজ সকাল 10টা নাগাদ দোকান খুলতে এসে দেখেন দোকানের উপরে টিনের ছাউনি গ্রিল ও দোকানের ভিতরের ফলস সিলিং কেটে চোর ভেতরে ঢুকে বেশ কিছু নতুন মোবাইল, ব্লুটুথ ফোন, কিছু কাস্টমারের রিপেয়ারিং ফোন ও অন্যান্য মোবাইলের সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সরোজ সাহা বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। আজ সকালে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। এসে দোকান খুললে অবাক হয়ে যায়। উপরে ছাউনি কেটে ভেতরে ঢুকে চোর প্রায় লক্ষ টাকার জিনিস চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই নিয়ে আমার দোকানে 3বার চুরি হলো। পুজোর সময় একটু ভালো করে ব্যবসা করব বলে বেশ কিছু নতুন ফোন কিনে এনেছিলাম, কিন্তু সেই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। প্রশাসনের কাছে আবেদন যাতে আমার জিনিসগুলি আমি ফেরত পাই। বিবেকানন্দ রোডের উপরে প্রায়ই চুরির ঘটনা ঘটে, প্রশাসন যেন সেই দিকে নজর দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মধ্যেও। সুজয় চন্দ নামে এক ব্যবসায়ী বলেন, পুজোর সময় একটু ব্যবসা করবে বলে মাল তুলেছিল, সেই মাল কাল রাতে চুরি হয়ে যায়। প্রায় 1 লক্ষ টাকার মাল চুরি হয়। বারবার এরকম চুরির ঘটনায় আমরা ব্যবসাদাররা খুবই আতঙ্কে আছি। প্রশাসনকে বলবো দোষীদের ধরে শাস্তি দিক এবং এমন ঘটনা যাতে না হয় তার ব্যবস্থা নিতে। কি হয়েছে? প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা 10টার সময় আমি এসে দোকান খুলি। দোকান খুলে এসে দেখি পুরো চারিদিকটা ফাঁকা। ঠিক আছে, এবার এখানে ছোট ফোন ছিল প্রায় 60 পিসের মতন ছোট ফোন তোলা হয়েছিল। সামনে পুজো, প্রচুর মাল তোলা হয়েছে। এদিকে ব্লুটুথ ছিল, এখানে আপনার নেক ব্যান্ড ছিল, ইয়ারবাডস ছিল, সব দামি দামি কোম্পানি, রিয়েলমি, OnePlus। এখানে ওয়াচ ছিল, স্মার্ট ওয়াচ ছিল, ব্লুটুথ বক্স ছিল। হ্যাঁ, এমনকি কাস্টমারের কিছু 2-1টা ফোন ছিল, বড় ফোন 2-1টা ছিল। সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে চুরি হয়েছে। সকালবেলা এসে দেখি এরকম অবস্থা। তারপরে তো এমনকি ক্যাশ বাক্সটা ওরকম ফাঁক করা রয়েছে, ক্যাশ বাক্সের মধ্যেও কিছু টাকা ছিল আর কিছু খুচরো পয়সা ছিল, সেগুলোও নিয়ে গেছে। হ্যাঁ, এরকম আগেও আমার দোকানে টোটাল এই নিয়ে 3বার হচ্ছে। আগেও এরকম 2বার চুরি হয়েছে, প্লাস ওই দোকানে থাকতে 1বার চুরি হয়েছে, এখানে 2বার হচ্ছে, টোটাল 3বার চুরি হয়েছে। বারবার কেন আপনার দোকানটাকেই টার্গেট করা হচ্ছে? না, এখানে আমার দোকানে বেশি হয়েছে, কিন্তু সব দোকানেই টুকটাক টুকটাক চুরি হয়েছে। এমন কোনো দোকান নেই যে চুরি হয়নি, সব দোকানেই মোটামুটি চুরিটা হয়, কিন্তু আমার দোকানটাই বেশি হয়েছে। এবার কি জানে, বলতে পারছি না কেন আমার দোকানে চুরি হচ্ছে। থানায় অভিযোগ করা হয়েছে, ওনারা আসবে একটু পরে বললো। এবার আশেপাশের লোকরাই এগুলো করে, এবার বাইরের লোক তো এরকম যারা মোটামুটি জানে, হ্যাঁ আমি মাল নিয়ে যাই, কোন দিন রেখে যাচ্ছি, তারা নিশ্চয়ই ফলো টলো করে, সেই হিসাবে করেছে। আগেও করেছে এরকম অনেকবার, আর এই পুজোর টাইমেই হয়েছে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হয়েছে, এবং দুর্গা পুজোর আগেও হয়েছে। এরকম পুজোর আগে পিছে করেই হচ্ছে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে এটাই আবেদন করবো যে একটুখানি স্যাররা যদি একটু দেখে, একটু খুঁজে যদি তাদের শাস্তি ব্যবস্থা করে, এই আবেদন করবো। আর যদি আমার মালগুলো ফেরত পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর এই লাইনে যে বারবার চুরি হচ্ছে, এরকম কোনো টহলদারির কি কোনো রকম? না, এখানে আমাদের এখানে পাহাড়ের এরকম কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মোটামুটি আগে ছিল, অনেক আগে ছিল, কিন্তু এখন আমাদের এখানে এমনি যেটা আমাদের যে মানে নাইট গার্ড ছিল ব্যবস্থা, সেটা এখন আর নেই। কিন্তু আগে এটা ছিল নাইট গার্ডের ব্যবস্থা। কিন্তু নাইট গার্ড থাকাকালীনও টুকটাক চুরি হয়েছে। তারা বলতো যে 4টের পরে হচ্ছে, চুরিটা কিন্তু হয়েইছে। এখানে কি আপনার যে টিনের আচ্ছাদন, সেই কেটে রেলিং কেটে আচ্ছাদন কেটেছে, তারপরে দেখুন লোহার খাঁচা করা আছে, সেই খাঁচাটা কেটেছে। তারপরে দেখুন পুরো আপনার নিচে যে সিলিংটা করা আছে, ফলস সিলিংটা, সেটাও ভেঙেছে। পাশের বাড়িতে লোক থাকে, তারা বলছে কোনো আওয়াজ পায়নি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সরোজ সাহা। হয়েছিল গতকাল? প্রথমত হচ্ছে আমরা তো কাল একই টাইমে সবাই বন্ধ করে চলে গেছি। এবার আজকে সকালে 10টার পরে যখন দোকান খুললো, তখন বলছে চুরি হয়ে গেছে। তখন আমরা দেখলাম, এটা খারাপ লাগলো যে সামনে পুজো, এরকম একটা অবস্থা, দোকানে কিছু মাল ফাল তুলেছে। তো এর আগেও নাকি 2বার হয়েছে। তো এইটা অবভিয়াসলি প্রশাসনকে একটু নজর দিতে হবে, তাহলে তো আমরা খুব আতঙ্কিত। শুধু এই দোকান না, এই লাইনে প্রায় আরো কিছু দোকানে হয়েছে, কিছুদিন আগে হয়েছে হয়তো। ওই সামনে বিস্কুট সিগারেট পাইকারি বিক্রি করে, তাদের ওখানে হয়েছে। আবার আজকে এখানে হলো। এবার একটা আতঙ্ক, সামনে পুজো,
এবার কার কখন কি কোপ করে এটা তো একটা চিন্তার বিষয়। তো পুলিশের টহলদারিটা বাড়ানো উচিত। হ্যাঁ, আমাদের অবশ্যই একটা নাইটের কোনো ব্যবস্থা যদি প্রশাসন তরফ থেকে করে বা দোকানদারদের সঙ্গে সেটা একটা আলাপ আলোচনার মাধ্যমে করুক, তাতে আমরা মনে হয় একটু শান্তিতে থাকবো। আপনারা ব্যবসায়ীরা মিলে মিলিত কোনো অভিযোগ হ্যাঁ, করবেন অভিযোগ নিশ্চয়ই। কিন্তু ব্যবসায়ীরা সেইভাবে হয়তো করেছে কিনা আমি সঠিক জানি না, তবে একটা আলোচনা অবশ্যই করা উচিত। এখানে যারা কমিটি আছে সেই কমিটির একটা কিছু করা উচিত আমার মনে হয়। কি নাম আপনার? আমার নাম বিজয়রাজ পাল, আমি এই দোকানে করি। এই বিবেকানন্দ রোডের উপর ক্রমাগত চুরি, প্রায় শোনা যায় এই লাইনে চুরি হচ্ছে, কি বলবেন দাদা? চুরির তো ঘটনাটা দুঃখজনক। এই যার ঘরে চুরি হলো, চার দোকানে অনেক টাকার লোকসান, অনেক ফোন, স্মার্ট ওয়াচ, হ্যাঁ, তারপরে এই যে ফোনের যে আলাদা যে সরঞ্জাম এগুলো চুরি হয়েছে, তার ক্ষতি হলো। কদিন আগে মাল তুলেছে, তো যার দোকানেই ক্ষতি চুরি হচ্ছে সেটা ক্ষতি এবং তার লস। তো যাই হোক, আমি এই জায়গাতে শুধু পুলিশ প্রশাসনকে একটাই অনুরোধ করব, একটু বিবেকানন্দ রোডের উপর নজরদারিটা বাড়া। অতীতেও অন্য অন্য ফোনের দোকানে চুরি হয়, এবার পুজোর আগে এরকম চুরির ঘটনা, এটা পুলিশ প্রশাসনকে একটু সজাগ থাকতে হবে, নজরদারি বাড়াতে হবে। আর সত্যিকারের অবাক যে আপনি হয়তো দেখলে বুঝবেন যে এত বড় একটা টিল কেটে সরিয়ে নিল, পাশাপাশি পরপর দোকান, কেউ কোনো টের পেল না। এই জায়গাটা আমরা সাধারণ ব্যবসাদার হিসাবে এখানকার খুবই অবাক হচ্ছে। আর পুলিশ প্রশাসনের উপরে ভরসা ছাড়া আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা তাদের উপরেই ভরসা রাখতে চাই এবং বিশ্বাস রাখি যে তারা এইটার একটু তদন্ত করে দেখবে বা তাদের যে নেটওয়ার্ক আছে তার মাধ্যম দিয়ে খোঁজ খবর নিয়ে হয়তো কিছু একটা সুরাহা তারা করবে। এখানে কি পুলিশের টহলদারি একটু বাড়ানো হলে সেটা কি ভালো হয়, এরকমই কি আবেদন করছেন প্রশাসনের? আমরা আবেদন করবো সেটাই। দেখুন, পুলিশ হয়তো টহলদারি করছে যেটা আমরা সাধারণ নাগরিকের চোখে পড়ছে না বা কিছু, কারণ এই দোকানে এই নিয়ে 3 বার চুরি হলো, একটা দোকান 3 বার চুরি হলো। তাহলে সেই ব্যবসাদারটা কি করে উঠবে, কি করে তার ভবিষ্যতের কথা ভাববে? সে আবার সবকিছু গুছিয়ে এগাতেই সে হয়তো ভাববে আবার 2-3 বছর পর আমার দোকানে চুরি না হয়। তো এইটা আমি শুধু প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে তাদের যে নেটওয়ার্ক বা তারা যে মাধ্যম দিয়ে কার্যকলাপ, তাদের যে নিয়ম, সেই অনুযায়ী একটু তদন্ত করে দেখে এবং বিবেকানন্দ রোডের উপর যত দোকানদার আছে তাদের সুরক্ষার ব্যবস্থা করে। কি নাম আপনার? আমার নাম সুজয় চন্দ্র, আমিও কারবালামুড়ে ব্যবসা করি। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.